হেই এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আপনারা কিভাবে নিউজ দেখবেন মার্কেটের মধ্যে। ফরেক্স মার্কেটের মধ্যে কোন সময় নিউজ আছে বা আপনার আপনি মনে করেন বাইনারি ট্রেডিং করেন কিন্তু রিয়াল মার্কেটে ট্রেডিং করেন। তো তবু দেখতে পারবেন আপনি কোথায় থেকে দেখবেন নিউজ কখন আসবে, কোন টাইমে আসবে, আর কিরকম ইমপ্যাক্ট হবে নিউজের বা কিরকম মুভ দিতে পারে, কিভাবে কোন দিকে মুভ দিতে পারে। এই, এই নিয়ে আলোচনা করব। আর কোথায় থেকে দেখবেন সবকিছু ভিডিওর মধ্যে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা স্কিপ না করে দেখেন। তো আমি কিছুক্ষণ বেশি সময় নিব না। সামান্য সময়ের মধ্যে বুঝাই দিব আপনাদেরকে। তো শুরু করি। এখন আমি আছি ট্রেডিং ভিউর মধ্যে। তো আমরা সেখান থেকে চলে যাব ফরেক্স ফ্যাক্টর বা আপনি ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে লিখবেন কি এই ফরেক্স ফ্যাক্টর। এই লেখা এটা লিখবেন ফরেক্স ফ্যাক্টর এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। আপনাকে এরকম একটা ইন্টারফেস মানে এরকম একটা পেজ দেখতে হবে আপনি। তো এখান থেকে আপনি কোথায় যাবেন? আপনি এখন মনে করেন আপনি কোন মার্কেটে ট্রেড করেন। আপনি এখানে শো মোর এখানে দেখেন মোরে এখানে ক্লিক করলে আপনার নিউজ দেখতে পারবেন। আজকে হলো ৭ তারিখ। এই ৭ তারিখ শনিবার আজকে মার্কেট বন্ধ। ৮ তারিখে বন্ধ, ৯ তারিখ খোলা কিন্তু নিউজ নাই দেখেন লাইনের মধ্যে। ১০ তারিখও নিউজ নাই। আর ১১ তারিখ দেখতেছি আপনি নিউজ আছে। এখানে র‍্যাট ইনফেক্ট নিউজ এগুলো কিভাবে করবেন আপনি? এডিট কিভাবে ফিল্টার করবেন? এখানে ফিল্টার করতে হয় মানে আপনি নিউজ তো অনেক নিউজ থাকে মার্কেটের মধ্যে। আপনি দেখবেন র‍্যাট ইমপ্যাক্ট নিউজ, হাই ইমপ্যাক্ট নিউজ। এগুলো শুধু হাই ইমপ্যাক্ট নিউজ। আপনি কিভাবে হাই ইমপ্যাক্ট নিউজ কিভাবে এগুলো করবেন? তো দেখাই দিব আমি। ওয়েট করেন। তো দেখতে পারতেছেন এখানে আমি আগে দেখাই দিই কিভাবে হাই ইমপ্যাক্ট নিউজ করবেন। আপনি এই ফিল্টার অপশনে যাবেন। এখানে একটু দেখেন। এই, এই পাশে কোণের মধ্যে দেখেন ফিল্টার অপশনের মধ্যে ক্লিক করবেন। আচ্ছা দাঁড়ান ক্লিক কোথায় চলে গেছে ভাই? ফিল্টার অপশনে ক্লিক করবেন। দেখেন আপনি কোন মার্কেটে ট্রেড করেন, ওইটা বেছে নিবেন। মনে করেন এখানে আমি সবগুলো মার্কেটের মধ্যে ট্রেড করে থাকি। মনে করেন আমি ট্রেড করি না মনে করেন একটা মনে করেন এক্সাম্পল এওডি, সিওডি, সিএডি, সিএস বা সিএনওয়াই তারপরে এগুলোর মধ্যে ট্রেড করি মনে করেন। আপনি এখানে দেখেন এখানে হলুদ, একটা কালো, একটা হলুদ, একটা অরেঞ্জ কালার, একটা রেড। এখন হচ্ছে এটা নরমাল নিউজ মানে এগুলো মার্কেটের মধ্যে তেমন ইফেক্ট পড়ে না এগুলো দিয়ে। এই আরেকটা হলুদ আছে, এটা দিয়েও ইফেক্ট পড়ে না মার্কেটের মধ্যে। এটা দিয়ে সামান্য পড়তে পারে। এটা রাখতেও পারেন, না রাখতেও পারেন। আমি রাখি না। আমি শুধু এই লাল এটা ক্লিক করে রাখি। কারণ এটা হচ্ছে রেট ইনফেক্ট নিউজ। এটার দ্বারা মার্কেটে অনেক মুভ হয়, বড় মুভ হয়। আপনি চাইলে এই ২ টা রাখতে পারেন। এই ২ টা ক্রস করে দিয়ে উম ইন টিক দেওয়া চিহ্নগুলো নিয়ে ফেলে আপনি এখানে কি করবেন? টিক দেওয়া চিহ্ন নিয়ে ফেলে আপনি এখান থেকে এগুলিও বাদ দিতে পারেন। এই ২ টাও বাদ দিতে পারেন। তারপর এখানে দেখেন এপ্লাই ফিল্টার। এপ্লাই ফিল্টার আছে নিচে ওইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এখানে এপ্লাই হয়ে যাবে ফিল্টারগুলো। মানে আপনি যা করছেন সবগুলো হয়ে যাবে। দেখেন আমার থেকে এখানে নিউজ দেখাচ্ছে। আচ্ছা নিউজ কিভাবে দেখবেন? আর আপনার কি বলে আপনার কান্ট্রি, আপনার ডেট কিভাবে লাগাবেন? আপনি মনে করেন আপনি বাংলাদেশে থাকেন। আপনি চাচ্ছেন যে বাংলাদেশের টাইম ফ্রেমের মধ্যে এই আপনার নিউজগুলো দেখাক। আপনি সেটা লাগালে কি হবে আপনার মানে কোন সময় এড আছে, মানে নিউজ আছে ওইটা দেখতে পাবেন মানে বাংলাদেশের সময়। তাহলে আপনার বুঝতে সহজ হবে। সেটা করতে আপনাকে কি করতে হবে? আপনি এখানে উপরে দেখেন এ ঘড়ির একটা আইকন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে গিয়ে আপনি এখানে অনেক কিছু দেখতে পাবেন। এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এইটা দাঁড়ান। এই ঢাকা ৬ এটা সিলেক্ট করে দিবেন। টাইমের মধ্যে AM, PM করে দিবেন। ২৪ আওয়ার দিলে আপনার থেকে কি বলে ১২ টার পর ১৩ টা দেখাবে। এটা না দেখাতে হলে আপনার AM, PM করে দিবেন। তারপরে সেভ সেটিং এ ক্লিক করে দিবেন। তাহলে আপনার সব কিছু দেখতে পাবেন। তো আপনি নিউজ কিভাবে এনালাইজ করবেন? নিউজ এনালাইজ করবেন হচ্ছে আপনি এই ফান্ডামেন্টাল কিভাবে এনালাইজ করবেন আরকি নিউজের। তো এখানে আর কিভাবে দেখবেন নিউজ দেখাই দিই। এখানে দেখেন আজকে ১১ তারিখ। এখান থেকে যদি আপনার আগের তারিখে দেখাই, তাহলে এখানে দেখেন এখানে একটা বার আছে এখানে ক্লিক করবেন। অন্য পরের তারিখ চলে আসবে। নেট একটু স্লো ভাই তাই। ২০২৬ কোন মাসের এগুলো? আচ্ছা এগুলো আসছে। এখানে দেখতে পাচ্তেছেন মার্কেট কিভাবে এনালাইজ করবেন দেখি।
11 তারিখ 6টা 30 PM দেখেন 6টা 30 PM হওয়ার সময় ইউএসডির মধ্যে ৩ টা নিউজ আছে। সিপিআই ইয়ে আরেকটা সিপিআই আরেকটা আছে ৩ টা সিপিআই নিউজ। তো আপনি এখান থেকে দেখতে পাবেন কোন মার্কেটে নিউজ আছে। বা এই সময়ের মধ্যে আপনি ট্যাপ না করাই ভালো নিউজের সময়। নিউজ স্টেট আপনারা যারা বিগিনার আছে তাদের জন্য নিউজ স্টেট ভালো না তেমন। তো আপনি ওইখান থেকে ১২ তারিখে দেখেন আবার ১১ তারিখ শেষ, ১১ তারিখ আপনি যে মার্কেটে ট্রেড করেন এখানে শুধু ইউএসডির মধ্যে নিউজ আছে। আর কোনো এই আপনি ট্রেড করেন এখানে নিউজ নাই। আর হচ্ছে কি বলে ১২ তারিখে আছে একটা ৩টা ৩০ PM জিপিপির মধ্যে একটা রেট ইমপ্যাক্ট নিউজ আছে। অর্থাৎ ৬টা ৩০ PM ইউএসডির মধ্যে একটা রেট ইমপ্যাক্ট নিউজ আছে। অথচ ফ্রাইডে এই মানে তারপর একটা পিএম এর সময় একটা আছে জিপিপি নিউজ একটাই আছে আর কোনো নিউজ নাই। আচ্ছা তারপর ১৩ তারিখ আচ্ছা এখানে সবগুলো গিয়ার মনে হয়। হুম, আচ্ছা এটা হচ্ছে ১৩ তারিখের হ্যাঁ। ১৩ তারিখ ৬টা ৩০ PM ৮টা ৩০ PM দেখতে পাচ্ছেন। এখানে ডাটা ইমপ্যাক্ট নিউজ আছে। হলুদ দেখতে অরেঞ্জ ক্লাস ইমপ্যাক্ট মানে বেশি ইমপ্যাক্ট না ডাটা ইমপ্যাক্টের নিচে আরকি। মানে ওইটা বেশি কাজ করে না। আমি রাখি না ওইটা। তো আপনি হলুদ অরেঞ্জ কালার ইমপ্যাক্ট যদি আপনার থেকে না লাগে তাহলে আপনি এপ্লাই ফিল্টারে যাবেন আবার। এখানে গিয়ে আপনি অরেঞ্জ কালার এটা আনটিক করে দিবেন। তাহলে তারপর এপ্লাই ফিল্টার হয়ে যাবে। তারপর অরেঞ্জ কালার নিউজগুলো দেখাবে না। তারপর এখানে দেখতেছেন ১৪ এরপরের নিউজ কিভাবে দেখবেন? মোর অপশনে ক্লিক করবেন, নিউজ আসবে। মোর অপশনে ক্লিক করবেন, পরের দিনের নিউজ আসবে। তো আপনি কিভাবে এনালাইজ করবেন? মানে কি মার্কেট কিভাবে কাজ করবে? তো আমি এটা নিয়ে একটা শর্ট ভিডিও বানাইছি যেটার মধ্যে সহজভাবে বলছি মানে লম্বা করে না একেবারে ছোট করে বলছি। ওইটা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখলে বুঝতে পারবেন। আগের হিস্টোরি দেখতে পাবেন এখানে দেখেন। আচ্ছা আবার দেখাই আপনাদের কোথায় ঢুকছি। ফার্স্ট মার্কেটে যাবেন। তারপর এখানে আর দেখেন এখানে এই ফরেক্স সেক্টরের মধ্যে সান্ড ইয়া টোকিও, লন্ডন, নিউইয়র্ক সেশন তারপরে সব সেশন এখানে দেখা যাচ্ছে কোন টাইমে সেশন চালু হবে বাংলাদেশের টাইম ফ্রেমে। তো মোর অপশনে ক্লিক করলাম না নিউজ দেখা যাবে। এখান থেকে আপনি দেখতে পাবেন আগে সব নিউজ ডাটা মানি মার্কেট এটা কিরকম ইফেক্ট দিয়েছে। ফান্ডামেন্টাল এনালাইজ করবেন আরকি। দেখেন লাস্টে এসে এখানে একটা নিচের দিকে উইক বানাইছে। তারপর আবার সবগুলো বেশি উপরের দিকেই করছে। নিউজ সবকিছু ২০২৬ পর্যন্ত সব এই ডাটা আপনি দেখতে পারবেন এখানে। হিস্টোরি দেখতে পাবেন আরকি। তারপর এখান থেকে আপনি খরচ দিয়ে এখান থেকে আপনি এখানে ক্লিক করলে আপনি সব নিউজ কিরকম পার্সেন্টেজ হইছে ২০২৬ সালে কতটা নিউজ আসছে ২৪ সাল হইতে মানে সব হিস্ট্রি এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি এনালাইজ করবেন। তারপর এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে সেটা আমার পিসি থেকে হয়তো একটু কষ্ট হয়। মোবাইলে সহজ ভাবে করা যায়। এটা কথা হচ্ছে স্ক্রিন ছোট করতে হবে। স্ক্রিন ছোট করলে তারপর আসবে এটা নিউজটা আমার। আপনারা যারা মোবাইল থেকে করেন তাদের থেকে সুবিধা হবে এটা করতে। এখানে গিয়ে এখানে ক্লিক করলে দেখেন এখানে দেখেন ৫ ৪ টি সহজে দেখা যায়। আর এখানে দেখেন এ অ্যাকচুয়াল ইফেক্ট আপনি কোন এই মানে কিরকম মার্কেটের মধ্যে ইফেক্ট পড়বে। তো এখানে ইজ গুড ফর কারেন্সি মানে আপনার কারেন্সির জন্য এটা ভালো। তো এই মনে করেন কারেন্সির জন্য ভালো বলতে ওরা বলতেছে এখানে তো নিউজ হয় নাই। ওরা বলতে চাচ্ছে যে কি আগে ছিল এটার দাম ওইটা ছিল ১০০ মানে আপনার বুঝাচ্ছে আরকি আমি। আগে ছিল ১০০ এখন বর্তমানে সেখান থেকে হয়ে গেছে ১৫০ তাহলে ওটা কারেন্সির জন্য ভালো। তো এটা আপনি অনেকে বলে ১৫০ হইছে ভাই আপনি কিভাবে বুঝেন? ওটা বুঝতে হয় না এখানে লেখা আছে। তো এটা কিভাবে বুঝায় এখানে তো নিউজ হয় নাই। যদি সম্ভবত কোনো কারণ হয় তাহলে নিউজ ১৫০ থেকে ৬৭০ এ চলে আসতে পারে। এখানে দেখেন সব নিচে হিস্টোরি সবগুলো দেখা যাবে নিচে। আপনি এখানে সব হিস্টোরি দেখতে হবে মানে কিরকম ইফেক্ট করছে। বেশিরভাগ দেখতে পারতেছেন 1%
0.1% মানে উপরে গেছে বা নিচে গেছে। এই কারেন্সির জন্য আর এটা কোন কারেন্সি USD কারেন্সি এখানে দেখতে পারতেছেন। কোন নিউজ? সিপিআই নিউজ। আর আপনাদেরকে আমি অনেকটা ভিডিও বানাবো সেটা হচ্ছে অনেক ধরনের নিউজ আছে। কোন নিউজ কিভাবে কাজ করে সেটা নিয়ে ভিডিও বানাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। কোনো হেল্প থাকলে বা কোনো হেল্প থাকলে বলতেছি, কোনো হেল্প লাগলে আপনার থেকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন। কি সমস্যা হইছে সবকিছু কমেন্টে বলবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মানি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওর মধ্যে দেখা হচ্ছে। গুড লাক সবার জন্য। ভালো থাকেন, ভালোভাবে ট্রেডিং করেন। আর এই সময় ট্রেডিং না করা ভালো। কোন সময়? এই যুদ্ধ চলার সময় আমি ট্রেডিং অফ করে দিছি। কারণ হচ্ছে যে ভাই মার্কেট হিবিজিবি। আমার কোনো সেট কাজ করতেছে না। তো আপনি চাইলে এই সময় ট্রেড না করাই ভালো। তো আর করতে পারেন কিরকম? নিউজের মধ্যে ট্রেড করলে আপনি তাহলে এই কি বলে কারেন্সির দাম বাড়তে পারে। এই গোল্ড, অয়েল এগুলোর দাম বাড়তে পারে। কারণ হচ্ছে যুদ্ধ হলে একটু এগুলোর দাম বাড়ে। তো গুড লাক। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।